চিকিৎসক তৈরি করা এটা রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনের দায়িত্ব। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই ইনস্টিটিউশন হচ্ছে এই শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটার সমন্বয়ে বাংলাদেশের ভিতরে শিশু স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই শিশু স্বাস্থ্য এখান থেকে যে সকল চিকিৎসক বা বিশেষজ্ঞ তৈরি হবেন, তারাই আমাদের সন্তান, আমাদের প্রজন্মকে চিকিৎসা দিবে। এমনও হতে পারে এমন চিকিৎসা এখান থেকে যারা বের হবে, যাদেরকে নিয়োগ হয়েছে, তাদের মাধ্যমে আমার সন্তান বা আমার নেক্সট প্রজন্ম চিকিৎসা নিবে। সুতরাং এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই মেধার ভিত্তিতে যোগ্য চিকিৎসক নিয়োগ হওয়া দরকার। আমার সহকর্মী ভাই আগে যেটা বললেন, আপনারা অবগত আছেন কিছু কিছু, এবং আমরা আরো ক্লিয়ার করতে চাই। এখানে 65 জন চিকিৎসকের নিয়োগ হয়েছে। বলা হচ্ছে যে বিভিন্ন নিয়ম কানুন মেনেই করা হয়েছে, কিন্তু একটা নিয়ম সরকারি প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট বিসিএস বা অ্যাডপ একটা সার্কুলারের মাধ্যমে, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে একটা সার্কুলার হয়ে তারপর একটা নিয়োগ হয়ে থাকে। আমরা গত সরকারকে ফ্যাসিস্ট সরকার বলেছি, বাট ফরচুনেটলি বর্তমানে যে নিয়োগটা হয়েছে, ফ্যাসিস্ট আমলে তারা যে 15 বছর শাসন করে গিয়েছে, এই সময়েও এরকম ধরনের নিয়োগ হয় নাই। এ ধরনের ন্যাক্কারজনক এবং গরিত নিয়োগ তারাও করার সাহস করে নাই, বা অ্যাটলিস্ট তারা মিনিমাম এই স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে কিছুটা হলেও একটা সার্কুলারের মাধ্যমে, একটা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়েছে। যদিও এখন প্রশাসন এখানকার বলছেন যে না, আমরা একটা সার্কুলার দিয়েছি। হ্যাঁ, একটা সার্কুলার এমন হতে পারে যে নিজেরা টেবিলে তৈরি করে নিজেরাই রাখলাম এবং কেউ জানল না, এটা হইতে পারে। আপনারা যদি এরকম বৈধতা দেখান, তাহলে শেখ হাসিনা আমলের প্রত্যেকটা নির্বাচনই কিন্তু বৈধ ছিল। তারা কিন্তু কাগজে কলমে দেখিয়েছে যে তারা বৈধ নির্বাচন করেছেন। যে সিসি ছিল নির্বাচন প্রধান কমিশনার, তিনিও বৈধতা বলেছিলেন। যারা আমরা দেখলাম এই কিছুদিন আগে 15 বছর আগের নির্বাচন বৈধ তারা ঘোষণা করেছিল, কিন্তু সেরকম অবৈধ নির্বাচন করার কারণে তাদের গলায় মানুষ জুতার মালা দেওয়া হয়েছে। এটা তাদের প্রাপ্য, এটা মব জাস্টিস না, এটা হয়ে যাচ্ছে মানুষের, জনমানুষের ক্ষোভ। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি এখানে জোর প্রতিবাদ বা এরকম ধরনের তাদেরকে থ্রেট করার জন্য না, অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা যারা এরকম একটা নিয়োগ প্রক্রিয়ায় গেলেন, আপনারা বা আপনাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা করেন, এরকম একটা নিয়োগ প্রক্রিয়ার কারণে এই চিকিৎসক সমাজ আপনাদেরকেও ঘৃণা করবে। আমি একটা উদাহরণ বলতে চাই, রাজনীতির একটা সীমা থাকা, একটা জায়গায় থামা উচিত। আমি এবারকে অ্যাপোলো হসপিটালে কাজ করেছি, ডাক্তার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করতে চাই ডাক্তার মৃণাল কুমার সরকার। উনি গত সরকারের আমলের একজন চিকিৎসক ছিলেন এবং সরকারের সমর্থক ছিলেন এবং কট্টরপন্থী ছিলেন সেই দলের। আমিও একটা ভিন্ন দলের ঠিক উল্টা মেরু, কিন্তু আমাদের সম্পর্ক ছিল শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক ছিল। আমার কাজ, আমার ডেডিকেশন, আমার সিনসিয়ারিটি, আমার অনেস্টি ছিল অন্য রাজনীতির আদর্শে বিশ্বাস হলেও ওনার কাছে ছাত্র হিসাবে এই চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান এবং নলেজ, সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন, এটাই তার কাছে ইম্পর্টেন্ট ছিল। সুতরাং রাজনীতিতে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে যদি আমরা মিলাই ফেলি, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকেই এখানে ভুগতে হবে। আমরা অন্তত এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটু একমত হতে হবে যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সামনের বাংলাদেশকে আমরা গড়তে চাই। আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যেখানে ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে একটি সুশৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, যেখানে মেধাবীরাই জাতিকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছেন তাদেরকে এই ইনস্টিটিউশনেরই একজন স্বনামধন্য চিকিৎসক যিনি রাজনীতিতে সংযুক্ত ছিলেন, রাজনীতিতে থাকা ভালো, কিন্তু অতিরিক্ততার কারণে
তাকেও দেখবেন যে মানুষ, গণমানুষ জেল গেট থেকে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। এরকম একটা সম্মানী পেশায় থেকে সম্মানী ব্যক্তি এরকম জনতার হাতে বিপর্যস্ত হোক, এটা আমরা চাই না। আপনাদের যদি এইরকম অস্বচ্ছতার নিয়োগ শুধু এখানে না, বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনে এরকম হোক, আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটা আমরা চাই না কোনো ক্রমে। যোগ্যতা মেধার ভিত্তিতে নিয়োগ হবে, যেটা এই জাতিকে লিড করবে, এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। আমরা চাই আমরা চাই যে আগামীতে এরকম ধরনের নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে আবার নিয়োগ দেওয়া হোক এবং মেধার ভিত্তিতে এই জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান করবো। একটা প্রশ্ন ছিল, আপনারা বলছেন অবৈধ নিয়োগ, আসলে অবৈধটা কি প্রক্রিয়া অবৈধ হলো, আপনারা এটা কি বলছেন? আমরা আমাদের কথার মধ্যে বলেছি যে এটা রাতের আধারে ভোট যেমন বৈধ ছিল 18 সালের 24 সালের, এটা ঠিক ওরকম বৈধতা। এখানে বলা হচ্ছে যে একেবারে খুব ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সময় চাইলে বোর্ডে একটা ডিসিশন নিয়ে নোটিশ করে তারা নিতে পারে, কিন্তু সেটা পারে একটা নর্মাল প্রাইভেট হাসপাতাল, যেমন ধরেন আপনার ইসলামী ব্যাংক হাসপাতাল হইলে হইতে পারে, বা আমার একটা সাহিত্য কোনো যে কোনো একটা প্রতিষ্ঠান। কিন্তু গভর্নমেন্টের এরকম একটা গভর্নমেন্ট জাতির যেটা জাতীয় হাসপাতাল, এই হাসপাতাল সাহিত্য সাথী একটা হাসপাতালে এরকম ভাবে নিয়োগটা এটা কোনো ক্রমেই বৈধতা আমি বলতে পারি, কিন্তু বৈধ হয় না। যে বৈধতা যে ধরনের মানে লোকচক্ষুর অগোচরে নিজেরা যতজন পরীক্ষার্থী ততটা নিয়োগ, কোনো রিটেন পরীক্ষা ভাইবা হয়েছে কিনা, কোনো সার্কুলার হয়েছে কিনা কেউ জানে না, শুধুমাত্র তারাই জানেন। সুতরাং এখন নিজেরা সার্কুলার পেশ বলছে, তারা তাদের সেন্ট্রাল বোর্ড তাদের একটা নিয়োগ কমিটি দিয়েছে এবং সেই কমিটি নাকি এটির প্রস্তাবনা পাশ করে তারা বলছে। এখন এটা আমরা বললাম তো, শেখ হাসিনার নির্বাচনও ছিল 18 সালের নির্বাচনে সম্পূর্ণ বৈধ তারা বলে থাকে। এখন এরকম ধরনের বৈধ আমরা বলতে পারি, কিন্তু মিডিয়া যেটা জাতিকে পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, বা আমরা সচেতন চিকিৎসক সমাজ জাতির কাছে আমাদের এটা তুলে নিয়ে আসতে হবে আসলে সেটা কতটা বৈধতা ছিল। তারা বলছে এটা অস্থায়ী নিয়োগ 6 মাসের জন্য, 6 মাসের মধ্যে নতুন করে সার্কুলার দেওয়া হবে, তারপর নাকি আবারও সবাই নিয়োগ। আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম বৈধতা, এরকম যেটা নিয়োগ সেটা ফ্যাসিস্ট আমলের সরকারও করে নাই, আমরা কেন সেটা করতে যাব? এত বড় একটা সুন্দর জাতীয় ইনস্টিটিউশনে আমাদের যেখানে সুযোগ আছে আমরা সার্কুলার দিয়ে মেধার ভিত্তিতে আমরা অবশ্যই নিয়োগে যাব। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের যোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন আছে কিনা, থাকলে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যাক টেবিলে কোনো লেনদেন বা যে কোনো ভাবে হবে, সেখানে অবশ্যই যোগ্যতার কম্প্রোমাইজ থাকবেই। যদি তাদের যোগ্যতা থাকে তাহলে তারা সামনে পরীক্ষা নিয়োগের মধ্যে ফাইট করে তারা আসবে। কাকে দায়ী করছেন আমরা অবশ্যই যে কোনো বিষয়ের পরিচালক প্রশাসন তাদেরকেই আমরা দায়ী করছি, যারা নিয়োগ বোর্ডে যারা সাইন করছেন। আমরা আবারও বলছি যে এই হাসপাতালেরই একজন চিকিৎসক যাকে জাতির সামনে বিপর্যস্ত হতে হয়েছে, অসম্মানিত, লাঞ্ছিত হতে হয়েছে। আমরা এই প্রশাসনের শ্রদ্ধেয় স্যারদেরকে অতীব বিনয়ের সহিত বলতে চাই, আপনারা এগুলো দেখে জাতির কাছে শিক্ষা নিন এবং জাতির সামনে আপনাদের যে সারা জীবন যে একটা শ্রদ্ধার পর্যায়ে আপনারা থাকেন, ছাত্রদের কাছে, চিকিৎসকদের কাছে আপনারা শ্রদ্ধার আসনে থাকার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে যথেষ্ট সম্মানের সহিত রাখছেন এবং সম্মানের সহিত সৎভাবে যোগ্যতার সহিত ইনকাম করার তৌফিক দিয়েছেন। একটা দলীয় লেজুর ভিত্তি করে বা একটা ভাগে যে অসম্মানের ভাগিদার হওয়া বা ভবিষ্যতে একটা কালো অধ্যায়ের সাক্ষী হয়ে না থাকার জন্য তাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে। একটু এখানে একটা বিষয়ে এক্সেপশনাল প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা একটা জাতীয় হাসপাতাল, কিন্তু এখানে মূলত কোনো সরকারি ডাক্তার বা কোনো ইন্টার্ন ডক্টর তারা হচ্ছে প্রশিক্ষণ নিতে আসতে পারে কিনা, বা এখানে কোনো বিসিএস ক্যাডার ডাক্তার এখানে তারা পোস্টিং নিয়ে আসতে পারে কিনা, এই বিষয়ে জানিয়ে দিবেন যেন এটা আমরা। এটা বিসিএস ক্যাডার ডাক্তাররা এখানে পারবেন, একটা সাহিত্য প্রতিষ্ঠান যেমন ইউনিভার্সিটিগুলো আছে, কিন্তু আমাদের একটা ইউনিভার্সিটির মতোই। সুতরাং একটা ইউনিভার্সিটিতে আপনারা দেখবেন যখন কোনো নিয়োগ হয় এরকম হয় না রাতারাতি একটা নিয়োগ দিল, অবশ্যই একটা সার্কুলার হয়, কয়েকজন এক্সামিনার থাকে, একটা পরীক্ষা হয়, একটা সার্কুলার হয় এবং সারা দেশে দেখবেন যে 3-4 মাস আগে থেকে আপনাদের মাধ্যমে জানে। এখানেও ওই একইভাবে হওয়াটা স্বচ্ছ ছিল। আচ্ছা, আপনারা এখন কি করবেন? যে নিয়োগ হয়েছে আমরা আপনাদের মাধ্যমে এটা জানাচ্ছি, চিকিৎসক সমাজের মধ্যে এ ধরনের নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে হোক এবং স্বাস্থ্য প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয় তাদেরকেও আমরা অনুরোধ করব এটা ভালো করে ইনভেস্টিগেট করে এটাকে বাতিল করে মেধার ভিত্তিতে নতুন করে এখানে নিয়োগ দেওয়া হোক। যদি এটা না দেওয়া হয় আমরা আপনাদের মধ্যে জানালাম, পরবর্তীতে আমরা লোকবল নিয়ে
বড় ধরনের আরো তাদেরকে পদক্ষেপে যাব জন্য এটা বাতিল করা হয়। এটা বাতিল না করা মানে জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এবং ভবিষ্যতে যে কোনো ইনস্টিটিউশনে জুলাই স্পিরিটের এটা সম্পূর্ণরূপে বিরোধী। ধন্যবাদ। কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিনা? আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন স্টুডেন্টের মাধ্যমে লিখিত অভিযোগ অলরেডি দেওয়া হয়েছে। এখানেও আমরা কিছু সিনিয়র চিকিৎসকরা আলোচনা করেছেন, আমাদের প্রতিনিধিরা যাবে এবং আমরা আশা করি ভবিষ্যতে এটা বাতিল হবে। এবং আপনাদেরও দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব, রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো নেতা তারা সঠিকভাবে চলছে কিনা আপনাদেরও দায়িত্ব মিডিয়ার মাধ্যমে এটা তুলে নিয়ে আসা। সবাইকে ধন্যবাদ।